করার ব্যাপারে পিএসসির যে নিষ্ক্রিয়তা তা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মের রুল দিয়েছেন এবং সেই সাথে প্রশ্ন ফাঁসের ম্যাটারে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত রিপোর্ট 60 দিনের মধ্যে মহামান্য আদালতে জমা দেওয়ার ব্যাপারে ডাইরেকশন দিয়েছেন। থ্যাংক ইউ। কোন আদালতে এই আদেশটা দিয়েছেন? মহামান্য বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী কোর্টে। প্রশ্ন ফাঁসের অভিযোগে 46তম বিসিএস প্রিলি যাতে বাতিল করে রি এক্সামিনেশন না হয় সেজন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনারা যেটা দেখেছেন চ্যানেল 24-এর অনুসন্ধানী প্রতিবেদনের রিপোর্টে একটা প্রশ্ন ফাঁসের চক্রের কথা দেখানো হয়েছে। দুইটি চক্রের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়, একটি বিজি প্রেসের কর্মচারীদের মাধ্যমে আর একটি পিএসসি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে। এই প্রশ্ন ফাঁসের চক্রের ব্যাপারে তদন্ত করার জন্য এবং বিতর্কিত এই 46তম বিসিএস এর প্রিলি বাতিল করে রি এক্সামিনেশন নেওয়ার জন্য আমরা এই রিট দায়ের করি। থ্যাংক ইউ।